তো গাইজ আজকে স্বাধীনতা দিবসের দিন আমার সাথে দেখা হয় আমার একটা সাবস্ক্রাইবারের, আর সে আমার সাথে চ্যালেঞ্জ করে কে বেশি লাড্ডু নিতে পারবে এই নিয়ে। আমি তিনটে খাওয়া চ্যালেঞ্জ করতে আচ্ছা দেখাই যাক তাহলে আজকে চ্যালেঞ্জ কে জিতে, আমি না আমার আর সাবস্ক্রাইবার। ডবল ডবল লাড্ডু নিতে গিয়ে আমার সাবস্ক্রাইবার সাথে এমন হবে সেটা কখনো ভাবতেও পারিনি। ভাইপো বলছে নাকি আমি দেশটা স্বাধীন করেছিলাম আজকে। তো গাইজ ভিডিও শেষে এত মজাদার মজাদার জিনিস আছে কি বলবো, চলো দেখা যাক আজকে আমাদের সাথে কি হয়েছিল। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস সবাইকে প্রথমেই বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো গাইস তোমরা যেমন জানো যে আমি টিসি নিয়ে উচালন স্কুল থেকে চলে গেছি অন্য স্কুলে, তাও আজকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে আমি চলে এলাম আমার নিজের পুরানো স্কুলের টানে মোহে যাই বলো। তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে আছে, ওইদিকে দেখা সব ওইদিকে পতাকা তোলা হচ্ছে অলরেডি। তো গাইস তোমরা তো দেখতেই পাচ্ছ এখন আমাদের র্যালি স্টার্ট হবে, ওইদিকে লম্বা লাইন দিয়েছে দেখা। আর এইদিকে দেখো আমার ভাইপো একটা পতাকা নিয়ে চলে এসেছে। আমার ভাইপো বলছে নাকি আমি দেশটা স্বাধীন করেছিলাম আজকে। তো গাইস প্রথম কথা হচ্ছে যে স্বাধীনতা দিবসে এসে লাড্ডু খাওয়ার মজাই আলাদা। আর আজকের আমার চ্যালেঞ্জ হচ্ছে স্বাধীনতা দিবসে ডবল লাড্ডু নিয়ে আমি দুটো আর আমার ভাইপো দুটো লাড্ডু নিবে। আর ইতিমধ্যে আমার একটা নতুন সাবস্ক্রাইবার আমি এসেছি আর সে দেখতে পেয়ে গেছে, দেখা আমার সাবস্ক্রাইবারটাকে। হ্যালো হ্যালো দাদা, কেমন আছো? ঠিক আছে, দেখে ভালো হলো যে আমার সাবস্ক্রাইবার আমার স্কুলেতেও আছে। তো গাইজ ইতিমধ্যেই কি এখন এই স্টার্ট হলো র্যালি, এরপর র্যালি করবো এখন আমাদের মানে স্কুলটার এরিয়াটা বাজার টাজার সব যাওয়া হবে র্যালি করতে করতে। র্যালির একটা মজাই আলাদা সবাই মিলে যাওয়ার। ইতিমধ্যে র্যালি চালু হয়ে গেছে আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা সব রাস্তা দিয়ে হাঁটছি, গাদাও সব ছেলে মেয়ে। আর আমার সাবস্ক্রাইবার আজকে কি বলছে দেখো, বলছে তুমি তো নাকি দুটো লাড্ডু খাওয়ার চ্যালেঞ্জ করেছো, আমি কটা করবো জানো? আমি তিনটে খাওয়া চ্যালেঞ্জ করতে পারি। হ্যাঁ আজকে তাহলে তুই তিনটে লাড্ডু খাবি নাকি? হ্যাঁ চল দেখাই যাক তাহলে আজকে চ্যালেঞ্জ কে জিতে, আমি না আমার সাবস্ক্রাইবার। কয়েকটা বন্ধু আমার আছে এইখানে, র্যালি হচ্ছিল, র্যালিতে না গিয়ে এইখানে কি করছে দেখি, চলো দেখাচ্ছি তোমাদেরকে। র্যালি করতে আইনিস কেন রে? দেখি দেখি ভাই স্পোর্ট খেলি, ফ্রি ফায়ার খেলি না আমরা ভাই। হ্যাঁ ফ্রি ফায়ার খেলি না। তো আজকে তো দেশটা স্বাধীন হলো, তাহলে তো তোমাদেরকে অন্তত র্যালিটা। আমি এই স্কুলে আছি সেইটা আমার আলাদা ব্যাপার, তোরা বল আগে তোরা কেন র্যালি করিনি? আমরা পর্তুগালে হেরে দিয়েছি, আমরা কাজ করছি। কাজ হয়ে গেছে? তুই কি বলছিস রে? বলছি রিল স্ক্রল করাটা বন্ধ কর একটু কমসে কম। ভারত মাতা কি মনে হচ্ছে লাড্ডু দেওয়ার সময় চলে এসছে, এরপর আমি আর ভাইপো ডবল ডবল লাড্ডু নেওয়ার জন্য যাই। চলো হ্যাঁ আজকে লাড্ডু দিই না, রুটি দিচ্ছে নাকি রে? শুকনো রুটি 10 টাকা প্যাকেটে শুকনো রুটি। কি হবে তাহলে? তাহলে তো আজকে আসা আমাদের তো লস হয়ে গেল। হয়ে গেল তো। শুকনো রুটি খেতে আমরা স্কুলে এলাম। এই বল রে বল। দাদু ধুলোই কালো হয়ে গেছে। দাদুর হাত এই মাত্র তো গাল দিলি তুই, হ্যাঁ গালটা দিলি কেন? চুপচাপ ধর না, আবার কান্না ধর। স্বাধীনতা দিবসে করছি বাগান দিতে নাই রে। আমার কান্না ধর না। ছিলিস রে এতক্ষণ? রুটি দিয়েছে নাকি? লাড্ডু তো দেয় না। তাহলে কটা নিলি? দিল না তো, চ্যালেঞ্জ কমপ্লিট হলো না। ওই লাড্ডু হলে লিতিস নাকি তিনটে? একটা রুটি খাওয়ার লাগে কতক্ষণ দাঁড়াতে হবে আর? হ্যাঁ সেটাই তো হ্যাঁ মনে হচ্ছে
দেশটা এরা সব স্বাধীন করে এখন বিশ্রাম নিচ্ছে, তারপর আমাদেরকে দেবে। তো গাইস লাড্ডু তো দিল না, একটা করে কলা আর একটা করে রুটি, দুটো নিয়ে চলে এসছে। হ্যাঁ তা আমি তো কমপ্লিট করতে পারিনি চ্যালেঞ্জটা, কিন্তু আমার ভাইপো করে ফেলেছে দুটো নিয়ে। তো গাইস এইগুলো হচ্ছে আমার আরো সাবস্ক্রাইবার যারা আমার ভিডিও ডেলি দেখে। কি বলছিস, কেমন লাগে তোমার ভিডিও? হ্যাঁ ভালো। শুকনো রুটি আবার খাওয়া যায়, দেখ সবাই কেমন ফেলেছে দেখো তো। তো গাইজ ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমাদের স্কুলের খুবই মানে অনুষ্ঠান খুবই খারাপ। মানে সববার প্রথম আমাদের বলা হয়েছিল যে মাংস ভাত খাওয়ানো হবে, তারপর টাকাগুলো নিয়েছে কি যে করা হয়েছে আমরা জানি না। এগুলো নিয়ে আমরা নিশ্চয়ই তদন্ত জারি করব। এই যে আমাদের ফিরাদুল ভাই আবার একটা করে এনেছে। তো গাইজ ইতিমধ্যে তুমি দেখলে ইতিমধ্যে ও 5 বার কমিটি করে নিয়ে চলে এসেছে স্কুলের কমিটির সাথে যোগাতে বলে। হ্যাঁ, और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। এই যে আমাদের মূল অনুষ্ঠানের হেড বাগদা। তো গাইজ এই ভিড়টা অন্য কিছু নয়, আসলে ডবল ডবল রুটি আর কলা নিতে গিয়ে একটা ছেলে ধরা পড়ে গেছে, আর তার জন্য স্যার ওকে উদুম খেলাচ্ছে। তো গাইজ আমাদের পুরানো স্কুলে প্রতি বছরের মতো এই বছরও একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছিল ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে। এটা খানিকক্ষণ দেখে তারপর আমরা চলে গেলাম বাড়ি। তো গাইজ আজকের ভিডিও তোমাদেরকে কেমন লাগলো, আজকের ব্লগ তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে, আর সবাই কমেন্টে লিখে দিবে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর কোনো জায়গায় ভুল ভ্রান্তি কিছু বলে থাকলে ক্ষমা করে দিবে। আর এখন এরপর আমরা মানে অনুষ্ঠান শেষে এবার বাড়ি যাচ্ছি। তো সবাইকে বাই।